সন্ধ্যা হলেই আমাদের প্রথমে যেটা মনে পড়ে একটু কিছু ভাজাভুজি খেতে, তাই না বলো? মুড়ির সাথে হোক বা চায়ের সাথে হোক, বা অনেকেই এমনিও আমরা খাই। তো তেমনই আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ পকোড়া, মানে ধনেপাতার পকোড়া। ধনেপাতা তো এখন পাওয়াই যায় খুবই, তো তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ধনেপাতার পকোড়াটা। ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, পাতাটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু বর্ষাকাল তার জন্য যে কোনো শাকসবজি কিন্তু খুব ভালো করে জলে ভিজিয়ে রাখবে, তারপর ধুয়ে নেবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ। তো সবগুলো কিন্তু আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম একটু নুন, এর সাথে আমি কিন্তু একটু অ্যাড করব হলুদ, আর অবশ্যই আমি কিন্তু একটুখানি মিষ্টি দিই, কারণ টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো তার সাথে আমি একটু দিয়ে দিলাম কালো জিরে। তোমরা চাইলে কিন্তু চিনি নাও দিতে পারো, তবে আমার ভালো লাগে তাই আমি দিই। এখানে দেখো বেসনটাও আমি দিয়ে দিলাম। তো যে কোনো ভাজাভুজি মানে বেসনটা তো আমরা দিই, এর সাথে চালের গুঁড়োও তোমরা দিতে পারো, তাহলে খেতে কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, আজকে আমি শুধু বেসন দিয়েই দেখাচ্ছি। আর এই যে দেখতে পারলে তেল দিলাম। তো যে কোনো ভাজাভুজিতে তোমরা যখন মাখবে একটু তেল দিয়ে মাখবে, সেই ভাজাটা খেতে দেখবে কতটা টেস্টি হয় আর মুচমুচে হয়। কারণ এটা কিন্তু আমি একটা টিপস জেনেছি যখন আমি রান্নাঘর দেখতাম, মানে জি বাংলায় যে রান্নাঘরের রেসিপিগুলো দেখাতো, তো সেখান থেকে আমি দেখেছিলাম সুদীপাদি ভাই কিন্তু দেখিয়েছিল যে একটু তেল দিলে কিন্তু সেটা খেতে সত্যিই খুব ভালো হয়। তো সেখান থেকেই আমি কিন্তু যখনই কোনো ভাজা করি এরকম একটু তেল দিয়েই মেখে নিই। তো আমি তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তোমরা এইভাবে করো কি না অবশ্যই জানিও। তো দেখো, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি তার জন্য একটু একা বেঁকা তো হবেই, মানে পকোড়াগুলো বুঝতেই পারছো, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা একা বেঁকা হয়ে যাচ্ছে। তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আর আমরা যেহেতু প্রতিনিয়ত তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করি, তার জন্য আমি কিন্তু এই রকম রেসিপিগুলো ভাবি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা সন্ধ্যার টিফিনটা একটুখানি সবাই মিলে খুব এনজয় করো আর এরকম টিফিন নিয়ে তোমরা বসে যাও। তো আজকে সন্ধ্যার টিফিনটা কেমন লাগলো অবশ্যই জানিও।